অবশেষে আলোর মুখ দেখেছে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত বোর্ড অফ পিস উদ্যোগ। অস্ত্র গুটিয়ে রাখা ও গাজার শাসনভার ছাড়তে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এতেই টানা ৩ বছরেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধ বন্ধের আভাস মিলছে। সম্প্রতি হামাসের নেতৃত্বে গাজা ভিত্তিক নেতা খালিল আল হাইয়া দায়িত্ব নেওয়ার পরই এই অগ্রগতি এসেছে, যাকে হামাসের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলোর একটি বলেও বিবেচনা করা হচ্ছে। এমন সিদ্ধান্তের পেছনে গাজায় ২ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির ভয়াবহ মানবিক সংকটকে প্রধান কারণ হিসেবে জানিয়েছেন আলোচনায় যুক্ত ফিলিস্তিনি কর্মকর্তারা। চুক্তি অনুযায়ী হামাসের কাছে থাকা ভারী অস্ত্রগুলোর তালিকা তৈরি করা হবে এবং সেগুলো ফিলিস্তিনিদের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হবে। ইসরায়েলিদের হাতে দেওয়া হবে না, যা এতদিন ট্রাম্পের শান্তি উদ্যোগের সবচেয়ে বড় বাধা ছিল। সেই বাধা কেটে যাওয়ায় এখন আশা করা হচ্ছে দ্রুতই শেষ হবে গাজা যুদ্ধ। তবে চুক্তি হলেও শেষ পর্যন্ত এটি পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে গাজাবাসীর। কারণ অতীতেও এমন বহুবার যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বাস্তবায়িত হয়নি। তাই নতুন করে আর আশাবাদী হতে পারছেন না তারা। চুক্তিপত্রে কি লেখা আছে এসব না দেখে যুদ্ধ থামছে কিনা, বাস্তুচ্যুতরা ঘরে ফিরতে পারছে কিনা সেটা দেখতেই এখন মুখিয়ে স্বপ্ন দেখতে ভুলে যাওয়া গাজাবাসী। যে কারণে অনেকেরই আশঙ্কা অতীতের মতো এই প্রতিশ্রুতিও বাস্তবায়ন হবে না। হামাস ও ইসরায়েলের রেষারেষিতে বদলাবে না গাজাবাসীর নিয়তি।